মানে সারা বছরে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা বিঘাতে বিক্রি হয়। তারপরে খরচ রয়েছে, লেবার রয়েছে, এগুলো বাজার দিয়ে মোটামুটি 1 লাখ কি প্রফিট হয় বাগান? না, আমরা লেবার ধরো মিথ্যা তো কি আছে, আমার লেবার করে নিয়ে আমার ঘর সংসার লোক নিয়ে আমরা কাজ ছেড়ে দিই। আর মানে আরো মানে যত বছর পেরিয়ে যাবে তত আরো বেশি প্রফিটটা বেশি। এবারে যেমন গাছের ফল হয় সেরকম একবার বেশি কাটতে হয়, আর না হলে ওই কম করে কাটতে হয়। মানে যার যেরকম প্রোডাকশন, যে যেরকম মার্কেটিং করতে পারে বা মার্কেটে নিয়ে যেতে পারে। দেখা গেল কারোর প্রচুর পরিমাণে জমি রয়েছে, একবারে কেটে দিতে হবে। যেমন আপনার বলছেন যে আমার অত ঝামেলা যাব না। শুধু বাঁকুড়া না, সারা পশ্চিমবঙ্গ জুড়েই এখন ট্রেন্ডিং একটি চাষ কাঁঠাল চাষ। অনেকেই বলছেন এই কাঁঠাল চাষ করে কি সত্যি লাভ হবে? হ্যাঁ, এই চাষ করে সত্যিই লাভ হবে। কৃষক বলছে গাছে শুধু টাকা ধরে রয়েছে, এই গাছ থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে হবে। আমরা মজার ছলে বলে থাকি না, টাকার গাছ। এই সেই টাকার গাছ, বাস্তবে টাকার গাছ। কৃষক বলছেন যে আমি অন্য ফসল করলে প্রাকৃতিক মোকাবেলা করতে পারি না। যেমন কলা গাছ একটু ঝড় হলেই ভেঙে পড়ে যায়। এছাড়াও অতিরিক্ত বর্ষার কারণে অনেক সবজি নষ্ট হয়ে যায়। কিন্তু এই কাঁঠাল এমন একটি চাষ যেখানে এগুলোর কোনো ঝামেলা নেই। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. কি বলছেন কৃষক? চলুন জানি। আর অবশ্যই এই যে এগ্রো ইউটিউব চ্যানেল, এর সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ভিডিও দেখুন। তো চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। কৃষক বন্ধুরা, আজকে আবারও কিন্তু একটি বাঁকুড়ার কাঁঠাল চাষির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার নাম যদি আমাদের দর্শকদের একটু বলেন। আমার মজিবর খান নাম। কত বছর ধরে এই কাঁঠাল চাষ করছেন? মোটামুটি 2 বছর। 2 বছর। 2 বছরে কাঁঠাল চাষ থেকে আপনি কত টাকা বেচেছেন বা কত টাকা? ওটা মানে আমার হিসাব নাই, মানে বিক্রি খুব ভালোই হয়েছে। ভালোই হয়েছে, কোনো হিসাব নাই। হিসাব না। মোটামুটি কি ফরম্যাটে লাগিয়েছেন বা কত লাগিয়েছেন? আমি ওই 12 ফুট বাই 12 ফুট লাগিয়েছি। আর 12 ফুট থেকে আরো একটু ফাঁকা লাগাতে আরো ভালো হয়। এই আমরা দেখতে পাচ্ছি যে গাছে গাছে গাছ ঠেকে গেছে, আর তার থেকে গাছটা ফলটা বেশি পড়ে যাচ্ছে। যদি একটু আলো বাতাস জমিতে খেলে তাহলে ফলটা আরো ভালো হয়, টাইট হবে। আবার অত যে পড়ে আছে অত পড়বে না। ফাঁকা হলে গাছটা একটু ঝোপালো হবে। এরপরে যাব যে এই 12-12 অর্থাৎ 100টা গাছ, আর কোন ফরম্যাটে লাগাতে বলছেন বা কত বাই কত লাগাতে বলছেন? ওইটা ওই আমার যে 1 বিঘা জায়গায় 100 পিস লাগাচ্ছি, ওইটা মোটামুটি 80-85 পিস বা 90 পিস লাগালে আরো ভালো হয়। আরো কমিয়ে দিতে বলছেন, মানে একটু আলো বাতাস খেলো। কি ধরনের জমিতে লাগাচ্ছেন? সেখানে কি নিচু জমি না উঁচু জমিতে? আমরা উঁচু জমিতে লাগিয়ে, ধরো উঁচু জমিতে। বর্ষায় মানে বেশি জল পেয়ে যদি দাঁড়িয়ে যায়, মানে শিকগুলো পচে যায়। অনেক দিকে আমাদের অনেক লোকের নষ্ট হয়ে গেছে। তো মানে উঁচু জায়গাটা হলে ভালো হয় আর কি, জল পাতা হলেও উঁচু জায়গায় ভালো। আপনি বলতে চাইছেন যে নিচু জমিতে কেউ যাতে না লাগায়, তাহলে কি হবে যে বর্ষায় জল যখন জমবে, বিচের গাছ না, মানে কলমের গাছ, ও মানে কি শিকটা বেশি জল হয়ে গেলে শিকটা নষ্ট হয়, বেশি সহ্য করতে পারে না। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনারা জমি যখন নির্বাচন করবেন অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন এবং সেখানে গাছ লাগাবেন। এবং গাছ লাগানোর সময় কিন্তু অবশ্যই ড্রেন করে নেবেন। ড্রেনটা অবশ্যই জরুরি, যাতে এক চান্সে জল বেরিয়ে যায়। ঠিক কথা বলছি তো? ঠিক। কি বুঝছেন যে এই যে জাতটা সব কি এক মনে হচ্ছে আপনার? একই বটে। একই। সেখানে মনে হচ্ছে যে একই জাতের গাছ বা অন্য কোনো জাত নেই? যেমন তুমি নার্সারি স্যাড দিবে বা স্যাড মাল দিবে, সেরকম গাছের ফল বেশি আসবে। মানে সারের কথা বলছেন? সারের কথা বলছি। কি কি সার দিচ্ছেন সারা বছর? এটা আমরা ধরো রাসায়নিক ব্যবহার করছেন? রাসায়নিক ব্যবহার হচ্ছে তোমার অর্গানিক ব্যবহার করছেন? না, অর্গানিক বেটা ওইটা বেশি ব্যবহার করিনি। মানে রাসায়নিক বলতে তোমার 10-26 বা 14-35 আর গোবর সার ওইগুলো ব্যবহার করছি বেশি। মানে দুটো মিলিয়ে একসঙ্গে গাছে দিচ্ছি। কতদিন পর পর সার দিচ্ছেন? ওইটা মানে বছরে 2 বার দিই। বছরে 2 বার? হ্যাঁ, বছরে 2 বার দিই। কখন কখন দেন? এটা বর্ষা পড়ার আগে দিই একবার, আর বর্ষা শেষ হয়ে গেলে একবার দিই। এই 2 বার সার দিই। আর মাল মানে তোমার ধরো বছরে 4 বার দেওয়া হয়ে যায় মাল। মানে 4 বার প্রোডাকশনটা 4 বার দেওয়া হয়ে যায়। মানে
একবারে প্রোডাকশন করেন, মানে রেগুলার, মানে হুম, 5 দিন 6 দিন হুম। পর পর করেন না, না যখন তোলেন একবারে তোলেন, একবার তুলে নিলে। মানে এতে কি প্রফিট, মানে টাকার অঙ্কটা বেশি দেখতে পান? হুম, মোটামুটি এবছর 1 লাখ টাকা বেঁচে ফেলেছেন বিঘায়? একটু কম হবে। একটু কম হবে, হুম, মানে সারা বছরে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা বিঘাতে মোটামুটি বিক্রি হয়। বিক্রি হয়। তারপরে খরচ রয়েছে, লেবার রয়েছে, এগুলো বাদ টাদ দিয়ে মোটামুটি 1 লাখ কি প্রফিট হয় বাগানে? না আমার লেবার ধরো মিথ্যা তো কি আছে, আমার লেবার করে নিয়ে আমার ঘর সংসার লোক নিয়ে আমরা কাজ ছেড়ে দিই, যা কিছু করি। মানে লেবারটা আপনার নিজস্ব, হ্যাঁ, ওটা ধরার মধ্যে পড়ছে না, না, কিন্তু 1.5 লাখ টাকা প্রফিট আপনার হ্যাঁ, বাগানে থেকে যায়, হ্যাঁ, সব খরচ বাদ দিয়ে। সমস্যা হয়। আহ, একটা জিনিস জানতে চাইবো যে মার্কেটটা আপনার কি বাগান থেকে মাল নিয়ে যায়, বাগান থেকে চলে যায়। মানে যারা বিক্রি মানে প্রথম যান মালটা বেড়াচ্ছে তার মানে মাস দুয়েক বাগান থেকে চলে যাবে, তারপরে যখন সব লোকের আমরা দেশিটা আমদানি হয়ে যাবে তখন এবারে বাজারকে নিয়ে যেতে হয়। মানে প্রথম দিকে চাহিদা রয়েছে, হ্যাঁ, তখন নিয়ে যাবে। নিয়ে যাবে, আর আর চাহিদা কমে গেলে আমার বাজারকে নিয়ে যেতে হবে। আমি তো এই বেশ কিছু বাগানে ঘুরেছি, হুম। যারা এই বাঁকুড়ায় বহু পুরনো চাষি, তাদের বাগান থেকে দেখছি যারা কেটেও নিয়ে যাচ্ছে, লেবারও লাগছে না, আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে, আপনার এখান থেকে নিয়ে যায়। এখান থেকে নিয়ে যাচ্ছে। প্রথম থেকে কত রেট পেয়েছিলেন? প্রথম পেয়েছেন 110। 110 থেকে 110 থেকে তোমার কি মাস থেকে বেচছেন? এটা তোমার বেরোচ্ছে তোমার কার্তিক মাস থেকে বেরাচ্ছে, আশ্বিন কার্তিক থেকে শুরু হয়ে যায়, শুরু হয়ে যাচ্ছে। মানে এদিকে ফাল্গুন মাস অবধি। ফাল্গুন মাস। এই যে লং টাইম, যে 4 বার বলছেন আমি একবারে প্রোডাকশন করি, একবারে সেল করি, এতে কি লাভ, না ওই প্রত্যেক সপ্তাহে 1-2 করে কাটাটা লাভ? ওই জেলে যখন বড় হয় তখন তো সেই প্রত্যেক গাছ থেকে কাটিং হয়, প্রত্যেক গাছ থেকে মানে অনেকে কি হয়, 1-2 করে মাল নিয়ে যায় বাজারে, হুম। রেগুলার মাল নিয়ে যাচ্ছে, রেগুলার। আর আপনি তো বলছেন আমি একবারে মালটা কেটে দিই, একবারে সেল করলে অনেক টাকা দেখতে পাই, কোনটা ভালো? এবারে যেমন গাছের ফল হয় সেরকম একবার বেশি কাটতে হয়, আর না হলে ওই কম করে কাটতে হয়। মানে যার যেরকম প্রোডাকশন, হুম, যে হুম, যেরকম মার্কেটিং হুম, করতে পারে বা মার্কেটে নিয়ে যেতে পারে, দেখা গেল কারোর প্রচুর পরিমাণে জমি রয়েছে, হুম। একবারে কেটে দিতে হবে। কেটে যেমন দিতে আপনার বলছেন যে আমার অত ঝামেলা যাব না, যে ওই রেগুলার নিয়ে যাওয়ার থেকে আমি ওই 15 দিনে একবার কেটে দেবো, হুম, এতে ঝামেলা কম। ঝামেলা কম। অ্যাকচুয়ালি কাঁঠাল চাষ যারা করে তারা শৌখিন এবং বাবু চাষি এবং কুড়ে চাষি, তাই তো? হুম, হুম, হ্যাঁ? ঠিক বলেছে। কোনো ঝামেলা নেই, যে বছরে মোটামুটি 2 থেকে 3 বার সার দেবো, দুটো থেকে জল প্রয়োজন মতো দেবো, আর না প্রয়োজন মতো হবে না, ওইটা মানে যদি খুব ধরন করে তোমার সপ্তাহে সপ্তাহে দিতে হবে, জল দিতে হবে। ওই তো প্রয়োজন মতো, যখন প্রয়োজন তখন দিলাম। হুম। কিন্তু যেমন অন্য চাষ যেমন রয়েছে, রেগুলার ওষুধ দাও বেগুন গাছে, না সেরকম এরকম কোনো প্রবলেম নেই। ওই মাসে একবার দুবার দিলেই হবে। মোটামুটি এবছর কত টাকা বিক্রি করবেন আশা করছেন? মোটামুটি তোমার 1.5-2 লাখ টাকা, ওই 1.5 লাখের মতো। 1.5 লাখ টাকা। আর মানে আরো মানে যত বছর পেরিয়ে যাবে তত আরো বেশি প্রফিটটা বেশি এবার হবে। একটা গাছ থেকে আর মোটামুটি আমার তো 40 কেজি নামছে, আমার তো গাছে তত বয়স হয়নি। বলছেন তো 1.5-2 বছর। বলছি যে এই যে গাছটা আমি দেখতে পাচ্ছি, 40 কেজি কি প্রোডাকশন হবে? হ্যাঁ হয়ে যাবে, প্রত্যেক গাছে হয়নি, কিছু কিছু গাছে 40 কেজি হয়ে যাচ্ছে। 40 কেজি হয়ে যাচ্ছে। হুম। এই গাছের প্রায় 15 থেকে 20 ফুট হাইট রয়েছে, এখানে কি কোনো সমস্যা হয় এত হাইটের জন্য? না না সমস্যা বলতে খুব ঝড়ের জন্য একটু মানে মনে ইয়ে হয় যে গাছ ভেঙে যায় নাকি, গাছ ভয় লাগে, ভয় লাগে। তবে এটা একটা বিশাল মজাদার বিষয় যে চাষি কখনো শান্তিভাবে থাকতে পায় না, ঝড়ে সমস্যা, বৃষ্টিতে সমস্যা, এই সমস্যা নিয়েই কিন্তু চাষির জীবন। প্রত্যেকটা চাষে এই সমস্যাগুলো রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কাছে সবাই কিন্তু হার মেনে যায়। এই সামনে সামনে যে ঝড়টা যে গেল খুব ভয় ভয় লাগছিল, খুব ভয় লাগছিল। গাছ ভর্তি ফল, ফল এই গাছ কি ভেঙে গেলে হয় কি হয়, প্রায় নেই বাগানে প্রায় 50,000 টাকার মাল রয়েছে। হ্যাঁ, এই যে 2 বছর মানুষ করলাম, এই গাছ যদি সব ভেঙে যায় কি হবে অবস্থা, এই ভয়টা পাচ্ছিলেন। তো এই জিনিসগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কাছে আপনাকে হার মেনে নিতে হবে এবং মাথা নিচু করে নিতে হবে। আপনার পরিচয় তো আমরা পেলাম, যে আমাদের মূল্যবান সময়টা দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।